আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শেখাবো তাজবিদ শিক্ষা নুন সাকিন পড়ার 4 নিয়মের চতুর্থ নিয়ম ইকফা। ইকফা মানে গোপন করা। ইকফার 15 হরফ: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সৎ, দত, ত, জ, কফ, কাফ, ফা। নুন সাকিনের বামে যদি এইসব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন সেই সব জায়গায় গোপন করে অনিশ্বর দ্বারে পড়তে হয়। নুন সাকিনের এই 4 নিয়ম জানার আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে নুন সাকিন এবং তানবিন। নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। এই তানবিনের ভিতরেও গোপন নুন সাকিন আছে। এর ভিতরে আছে নুন সাকিন, এটাও নুন সাকিন, অর্থাৎ এই 4টাই নুন সাকিনের মতো ব্যবহার হয়। এই নুন সাকিন এবং তানবিনের পরে প্রথম নিয়ম ইকলাফ, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে বা অক্ষর আসলে নুন সাকিন এবং তানবিন কি মিম দরে পরিবর্তন করে পড়তে হয়। দ্বিতীয় নিয়ম ইজহার। এই নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6 হরফ আসলে এই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট পড়তে হয়, কোনো গুণ্য হবে না। তৃতীয় নিয়ম ঈদগম। এই নুন সাকিন এবং তানবিনের পরে ইয়া, ওয়া, মিম, নুন, র, লাম, এই 6টি হরফ আসলে তাজদিদ দরে মিলিয়ে পড়তে হয়। এই নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার হরফ 15টা। এই 15টা হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হয়। যেমন রংপুর, রং ধনু, রং বাস, এরকম। রনের জায়গায় রং অনিশ্বর ধরে পড়তে হবে, এটাকে গোপন গুণ্য বলা হয়। ইকফা অর্থ গোপন করে পড়া, অনিশ্বরের মতো গুণ্য করা। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সৎ, দত, ত, জ, কফ, কাফ, ফা। এই 15টা হরফ আমরা অনেকেই মুখস্থ করতে পারবো না। যারা মুখস্থ করতে পারবো না তাদের জন্য পিছনের ক্লাসগুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে। আপনারা পিছনের ক্লাসগুলো বারবার করবেন, তাহলে এই ইকফার হরফ 15টা মুখস্থ না করলেও চলবে। কিভাবে? প্রথম ক্লাসে ইকলাফ, একটি হরফ বা। দ্বিতীয় ক্লাস ইজহার, হামজা, হা, আইন, হা, গইন, খ, 6টি হরফ। তৃতীয় ক্লাস ঈদগম, ওয়া, ইয়া, মিম, নুন, র, লাম, এই 6টি হরফ। এই 6, 6, 12 আর 1, 13, এই 13 হরফ যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে এই ইকফার এই 15 হরফ মুখস্থ না করলেও চলবে। শেষের দিকে আরও ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখানে দেখুন উদাহরণ, আলিফে হরকত আসছে হামজা, হামজা পড়তে হবে। হামজা জবর আ মেলবে নুনের সাথে, এই নুনের সাকিন আসছে। নুন সাকিনের পরে আসছে তা। তা কিসের হরফ আমরা কীভাবে বুঝবো? নুন সাকিন এবং তানবিন, 2 জবর 2 জের 2 পেশ তানবিন আর নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন। এই নুন সাকিন এবং তানবিনের পরে কোন হরফ আসছে তার উপরে ভিত্তি করে একটা নিয়ম চলে আসবে। এখানে আসছে তা, ইকফার হরফ, তাহলে এখানে এই নুন সাকিনকে অনিশ্বরের মতো গুণ্য করতে হবে, গোপন গুণ্য, ইকফার হরফ, এই তা ইকফার হরফ। এখানে আছে আন, সরেয়া ন, আন পড়তে হবে, সরেয়া অনিশ্বর, আং এভাবে পড়তে হবে, অর্থাৎ গোপন করতে হবে, গুণ্য করতে হবে। আং তা এখানে দেওয়া আছে কিন্তু আন্তা, আমরা আন্তা পড়বো না, পড়বো আং তা, কারণ এই তাটা ইকফার হরফ। এই ইকফার হরফ আসার কারণে এই নুন সাকিনকে এখন অনিশ্বরের মতো গুণ্য করতে হবে, গোপন গুণ্য। আং তা, মিমদের মি, মিমেলবে নুনের সাথে মিন। এই নুন সাকিনের পরে আসছে সা, সা কিসের হরফ? ইকফার হরফ। মিং, অনিশ্বরের মতো গুণ্য হবে, দেওয়া আছে মিন পড়তে হবে, মিং অনিশ্বরের মতো গোপন করতে হবে। মিং সামারত, মিং সামারত। এখানে জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের পরের হরফে অক্ষের কারণে এখানে 3 আলিফ টান হবে। মিং সামারত, র রা হবে না, রই থাকবে, রত। এখানে যদি অক্ষ না করে আমরা মিলিয়ে ভরি সেক্ষেত্রে দেখুন কি হয়। এখানে আসছে 2 জের, এখানে আসছে তানবিন। আমরা জানি 2 জবর 2 জের 2 পেশ তানবিন। তানবিন এবং নুন সাকিন একই ব্যবহার, কিন্তু তানবিনের ভিতরে নুন সাকিন আছে, একটি হারকাত অপরটি নুন সাকিন। এই 2 জের তানবিন, র 3 তানবিন। তানবিনের পরে আসছে স, যদি আমরা মিলিয়ে পড়ি এই তানবিনের পরে স এখানে চলে আসবে। এই স এখানে আসার কারণে স কিসের হরফ? এই যে দেখুন ইকফার হরফ। এখানে মিলিয়ে পড়লে তখন এই স ইকফার হওয়ার কারণে এখানে অনিশ্বরের মতো গুণ্য হবে। মিং সামারতিং, অনিশ্বরের মতো গুণ্য হবে। সব র এভাবে মিলাতে হবে তখন যদি মিলিয়ে পড়ি। সবাই খেয়াল করুন, এরকম কিন্তু পাশাপাশি আয়াত আসলে তখন আমরা কিন্তু এটা মিলিয়ে পড়তে গেলেই বেশি ঝামেলায় পড়ি, অর্থাৎ বুঝতে পারি না কীভাবে পড়তে হবে। এখানে 2 জের আসলে এখানে কোন হরফ আসছে? নুন সাকিনের 4 নিয়মের 1 নিয়ম সৎ, ইকফা। এই সৎ হলো ইকফার হরফ। এখন আমরা এই সৎ যে ইকফার হরফ কীভাবে বুঝবো সামনের দিকে আমরা আরও ক্লিয়ার করবো, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সবরন, এই যে এখানে আসছে আবার তানবিন, 2 জবর।
এই তানবিনের পরে আসছে জিম, এই জিম কিসের হরফ? ইকফার হরফ। এখানে অনিসারের মতো গুণ হবে, এখানে সব রন হওয়ার কথা, কিন্তু পড়তে হবে সব রং, অনিসার ধরতে হবে। সব বাইসাকিন কলকলা ধাক্কা হবে, সব রং জামিলা, জামিলা যেরকম মিয়া সাকিন একালিপ টান, লাম দুই জবর লান, এখানে অক্ফ হলে দুই জবর অক্ফ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, জামিলা। যদি অক্ফ না করে আবার মিলিয়ে পড়ি, সেক্ষেত্রে দেখুন এখানে দুই জবর আসার কারণে এখানে এই জিমকে এখানে ধরতে হবে মিলিয়ে পড়লে, তখন এখানে আসছে তানবিন, তানবিনের পরে জিম আসার কারণে এখানে অনিসারের মতো গুণ হবে। জামিলান, এই লান না হয় লান মিলিয়ে পড়লে, সব রন জামিলান, এখানে যেরকম গুণ হবে এখানেও ঠিক একই রকম গুণ হবে যদি মিলিয়ে পড়ি। অর্থাৎ দুই জবর দুই জের দুই ফেস তানবিন এবং নুনের ফেস সাকিন থাকলে নুন সাকিন, এই নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15টা হরফ। আবার আমরা আরেকবার পড়ি, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত জ কফ কাফ ফা, এই 15টা হরফের যে কোনো একটা হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলেই তখন অনিসারের মতো গুণ্য হবে, অর্থাৎ গোপন গুণ্য, এটাকে বলা হয় ইকফা গুণ্য। জামিলান জুন দুন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে দাল, দালটা কিসের হরফ? ইকফার হরফ, এখানে এই নুন অনিসারের মতো গুণ্য হবে। জুন, এখানে দেওয়া আছে জুন, পড়তে হবে জুন দুন, ইকফা গুণ্য, অর্থাৎ এটাকে গোপন গুণ্য বলা হয়। জুন অ্যাঙ্গেলে গুণ্য করতে হবে, জুন দুন অনিশ্বরের মতো পড়তে হবে, জুন দুন। না রন, এই যে দুই জবর আসছে, এখানে আছে জাল ইকফার হরফ, না রন, এটা ইকফার হরফ কীভাবে বুঝলাম? এখানে ইকফার হরফ এই যে জাল, মুখস্থ আছে এই জন্য। যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে পড়বো সেটাই আমরা সামনের দিকে পাবো। না রন জাতা উং জিলা, এই ঝা ইকফার হরফ, এই জন্য এই উং অনিসারের মতো গুণ হবে। উং জিলা আং ফুসিহিম, এই যে নুন সাকিনের পরে ফা আসছে ইকফার হরফ, নুন সাকিনের পরে ফা আসছে ইকফার হরফ। অর্থাৎ এই 15টা হরফ মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ না করতে পারেন তাহলে টেকনিকটা কি আমরা এখন শিখব। সবাই চেষ্টা করবেন ইকফার হরফ 15টি মুখস্থ করার। যারা মুখস্থ করতে পারবেন না তাদের জন্য এই সহজ টেকনিকটা, সেই টেকনিকটা হলো পিছনের ক্লাসগুলো আপনাদের বারবার দেখতে হবে এবং ক্লিয়ার করতে হবে, তাহলে এই 15টা হরফ মুখস্থ না করলেও চলবে। কীভাবে? এই যেমন এখানে দেখুন ইকলাফ, নুন সাকিন পড়ার প্রথম নিয়ম হলো ইকলাফ, একটি হরফ বা, ইকলাফের হরফ বা আসলেই তখন এই নুন সাকিন এবং তানবিনকে, নুন সাকিন তানবিন কিন্তু চিনতে হবে, এই নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলেই নুন সাকিন তানবিনকে পরিবর্তন করতে হবে মিম ধরে, এরপরে গুণ্য করে পড়তে হবে। প্রথম হরফ বা আসলো, এরপর দ্বিতীয় ইজহার, ইজহারের হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ, সবাই মুখস্থ করতে হবে। 1 নম্বর হরফ গেল বা একটি, 2 নম্বরে হলো 6টি হরফ ইজহার, হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ। এখানে পেলাম 6টি, এখানে একটি, 6 এর 1 7টি হরফ হলো। এরপর দেখুন ঈদগম, তাজদিদ ধরে মিলানো, নুন মিম ওয়া ইয়া রলাম, এখানে 6টি হরফ। সবাই এই ক্লাসগুলো বারবার করলে, এগুলো ভিন্ন ভিন্ন ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলো বারবার করলে আপনারা এই হরফগুলো মুখস্থ হয়ে যাবে, কারণ এখানে মাত্র একটি হরফ, এখানে মাত্র 6টি হরফ, এখানে মাত্র 6টি হরফ মুখস্থ হয়ে যাবে। তখন আপনারা ইকফা মুখস্থ না করলেও চলবে। কীভাবে? এটাই আমরা বুঝাবো। তো এখানে আছে 6টি, এখানে 6টি, 12টি, এখানে একটি, মোট 13টি হরফ। সবাই ভালোভাবে খেয়াল করুন। পিছনে নুন সাকিনের 4 নিয়মের 3 নিয়মের ভিতরে আমরা 13টি হরফ পেলাম, এখানে কম, এখানেও কম, এখানেও কম। আর ইকফায় হলো 15টা হরফ, একসাথে বেশি হরফ, এই জন্য আমাদের মুখস্থ করা একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমাদের এই টেকনিক। তাহলে আমরা পিছনের 3টা ক্লাসে পেলাম, নুন সাকিনের 3টা নিয়মের ভিতরে পেলাম 13টি হরফ। 13টি হরফ মুখস্থ করা সহজ। কোরআনুল কারীমের মূল হরফ হলো 29টি, ইকফার হরফ হলো 15টি। তো 15টি আর 13টি যোগ করলে 28টি হয়। অনেকে আবার ভাবতে পারেন যে আরেকটি হরফ কোথায় গেল। আরেকটি হরফ হলো আলিফ। আলিফে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায়, আর হামজার রূপে কোনো কিছু যুক্ত হলো হামজা। হামজা এবং আলিফকে একটি হরফ ধরা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আলিফ এবং হামজা মিলে একটি হরফ, আর এখানে 13টি হরফ, 14টি হরফ, আর এখানে 15টি হরফ, এই মোট 29টি হরফ। ইকফার হরফ 15টি যারা মুখস্থ করতে পারবেন না তারা এই 13টি হরফ মুখস্থ করবেন। এই 13টি মুখস্থ করতে পারলে এই 15টি হরফ মুখস্থ করতে না পারলেও চলবে। কীভাবে পড়বেন আমরা উদাহরণ দেখি। মিমদের মি, মি মিলবে নুনের সাথে, মিন, এখানে আসছে নুন সাকিন। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরেই নিয়মকানুন, অর্থাৎ নুন সাকিন তানবিন আসলেই যে কোনো একটা নিয়মকানুন চলে আসবে, নুন সাকিনের 4 নিয়মের যে কোনো একটা নিয়ম চলে আসবে। তাহলে এখানে আসছে সিন। আমরা এখন বুঝবো কীভাবে এটা কিসের হরফ। আমরা জানি নুন সাকিনের 4 নিয়ম, ইকলাফ, ইজহার, ঈদগম, ইকফা। তাহলে সিন কিসের হরফ এটা আমাদের আগে বের করতে হবে, তাহলে আমরা নুন সাকিনের নিয়ম সহ পড়তে পারবো। তাহলে এখানে আছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে সিন। আমরা এখন পিছনে ফলো করব। এই নুন সাকিনের পরে প্রথম হলো ইকলাফ, ইকলাফের হরফ বা, বা এখানে নাই। দ্বিতীয় হলো ইজহার, হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফ ইজহারের, এখানে নাই। এরপরে হলো ঈদগম,
ওয়া ইয়া মিম নুন র লাম তাও এখানে নাই। তাহলে এখানে 13 হরফ যখন নাই তখন আমরা নিশ্চিত এটা ইকফার হরফ। আশা করি বুঝতে পারছেন ইকফা চেনার সহজ টেকনিক এটা। তাহলে এখানে এই সিন এখন ইকফা, মুখস্থ না থাকলেও ইকফা, কারণ আমরা পিছনের 3টা নিয়ম, নুন সাকিনের নিয়ম হলো 4টা, 3টা নিয়ম দেখলাম, এই 3টা নিয়মের হরফ এখানে নাই, না থাকার কারণে এখানে অটোমেটিক এই সিন এখন ইকফা। তাহলে ইকফা আসলে কীভাবে পড়বো? এই নুন সাকিনকে অনেশ্বর ধরে পড়তে হবে। দেওয়া আছে মিন, পড়তে হবে মিং, অনেশ্বর ধরে মিং চিজিল। এই আয়াতের সাথে যদি আমি এই আয়াত মিলিয়ে পড়ি সেক্ষেত্রে দেখুন কি হয়, মিং চিজিলিন, এই 2 জেরের পরে আসছে এখানে সদ, এই সদ তখন এখানে চলে আসবে, তখন এই 2 জের তানবিন, এই তানবিনের পরে এই সদ আসার কারণে সদ কিসের হরফ আমাদের এখন বের করতে হবে যদি আমরা মিলিয়ে পড়ি। কীভাবে বের করব? আমরা প্রথমে ফলো করব ইকলাফ। ইকলাফের হরফ একটি বা নাই, ইজারের হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ নাই, ঈদগামের হরফ 6টি, ওয়া ইয়া মিম নুন র লাম তাও নাই, তাহলে এই সদ ইকফার হরফ। এখন আমরা নিশ্চিত যে এই সদ ইকফার হরফ। তো ইকফার হরফ আসলে তখন এই নুন সাকিনকে অর্থাৎ এই তানবিনকে এখন অনেশ্বরের মতো গুণনা করতে হবে। মিং সিজিলিং সফান, এভাবে পড়তে হবে। এখানে আবার দেখুন সফ, এই ফায়ে তার যে 2বার সফ, পরের ফায়ে 2 জবর ফান, সফ ফান, এই 2 জবরের পরে আসছে আবার সৎ, এখানে আবার ইকফা গুন্না, কারণ এই সৎ ইকফার হরফ আমরা পেলাম যে এই সৎ ইকফার হরফ, তাহলে এখানে আবার ইকফা গুন্না হবে। সফান সফা মিং সিজিলিং সফান সফা, এভাবে পড়তে হবে। সবাই খেয়াল করবেন পিছনের ক্লাসগুলা, তাহলেই ইকফার হরফ খুঁজে পাওয়া সহজ। এখানে দেখুন ইল্লা মিন, এই যে নুন সাকিনের পরে আসছে দত, দত কিছু হরফ আমরা কীভাবে বের করবো? আমরা পিছনের দিকে ফলো করবো। ইকলাফের হরফ আমরা জানি বা নাই, ইজারের হরফ আমরা জানি হামজা হা আইন হা গইন খ 6টা এখানে নাই, ঈদগমের হরফ 6টি, ওয়া ইয়া মিম নুন র লাম তাও নাই, তাহলে এটা নিশ্চিত ইকফার হরফ দত। মুখস্থ না থাকলেও এভাবে বের করা সহজ, সবাই টেকনিকটা ফলো করবেন এবং যদি পারেন মুখস্থ করে নেবেন। ইকফার হরফ মুখস্থ করে নিতে পারলে ভালো। ইকফার হরফ 15টা কী কী? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সৎ, দত, ত, জ, কফ, কাফ, ফা। মুখস্থ করতে পারলে ভালো, না পারলে এই টেকনিক খাটালে ইনশাল্লাহ আপনারা ইকফার হরফ চেনা সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।